হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর 137 সাবস্ক্রাইবার। যারা এখনো সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি করে দাও। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। দেখো, সকাল সকাল আমরা হাজার হাজার জঞ্জাল নিয়ে বসে পড়েছি। আর আমরা জঞ্জাল সাফাইটা পুজোর আগেই করে নিই। প্রতি বছর এই সময়টায় আমরা গোটা বাড়িটা একবার করে পরিষ্কার করে নিই। আর আমার এই কাজে সহকর্মী হিসেবে থাকে আমার মা আর আমার দুই বোন, আর বাবা নিচের দিকটা সামলে নেয়। মা বারান্দাটা আর ওদের ঘরটা সামলায়, আর আমি আমাদের ঘরটা গোছাতেই হিমশিম খেয়ে যায়। দেখো, এইটুকু ঘর গোছাতে আমি আবার আমার ছোট বোনকে ডেকে এনেছি। ও আমাকে হাতে হাতে উপর থেকে জিনিসগুলো নামাতে সাহায্য করছে। আচ্ছা, তোমরাও নিশ্চয়ই বছরের কোনো একটা সময়ে ঘর পরিষ্কার করো। তো তোমাদের সেই ঘর গুছানোতে কে তোমাদের সঙ্গী হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি শুধু আমার ব্লগটাই করতে পেরেছি, কারণ ওই সময়ে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই বাকিদের ব্লগ খুব একটা করতে পারিনি। তবে যেটুকু পেরেছি করেছি। জীবনের এই ছোট ছোট স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখবো বলেই এই চ্যানেলটা খুলেছিলাম। আর আজ তোমাদের ভালোবাসায় সেটা 137 জনের পরিবার হয়ে উঠেছে। তাই জন্যই বারবার ধন্যবাদ জানাই তোমাদের। এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে সরস্বতী ঠাকুর দুটো আর এই ঝিনুকের বাক্স দুটোই মাত্র পরিষ্কার হয়েছে, এখনও অনেক পরিষ্কার বাকি। আর বাইরে দেখো, আমার বোন তার নিজের বইয়ের জায়গাটা গুছিয়ে নিচ্ছে, আর আমার মেজো বোন এক কাঁড়ি জিনিস খুলে বসেছে। আর এদিকে দেখো, আমার আলমারির উপরের দিকটা পুরো গোছানো কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে এখন। এই দেখো, এই হলো আমার মেজো বোনের বইয়ের অবস্থা। তো ফাইনালি ওর বইয়ের জায়গাটা গোছাচ্ছে। যাই হোক, আর এইদিকে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এমনই অবস্থা যে আমি পা নামিয়ে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, আমাকে সেই খাটেই উঠে বসে থাকতে হচ্ছে। আর এবারে আমার মা ঢুকেছে খাটের তলায়, আর খাটের তলা থেকে কত জঞ্জাল বেরিয়েছে দেখো। ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার বোনের বইগুলো ওই গুড নাইট অবধি উঠে গেছিল। ফাইনালি ও সব সাফ করে কতটা সুন্দর লাগছে। আর সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি ঘরটা সুন্দর করে ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর যে জিনিসগুলো আমরা বিক্রি করব বলে রেখেছিলাম সেগুলো টিন ভাঙা কাকুর কাছে বস্তায় ভরে বিক্রি করে দিলাম। সব জায়গা যখন গোছানো কমপ্লিট, তখন দেখো এবার রুমটা আমার কিরকম লাগছে। অসাধারণ পরিষ্কার লাগছে। আর আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর চারপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কতটা ফ্রেশ লাগছে। আর এই উপরের দিকটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। আর এদিকে দেখো, ঘড়িতে প্রায় 3টে বাজতে যায়। তো চলো, এবারে সব কাজ শেষ হয়ে গেছে, আর নিচটা কত পরিষ্কার হয়ে গেছে দেখো, যেখানে জঞ্জাল ছিল। আজকে সব কাজ শেষে আমাদের স্পেশাল লাঞ্চ ছিল বিরিয়ানি। আমার বিরিয়ানিটা একটু ওভার হয়ে গেছিল, তাই সাইডে তুলে রেখেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।